দেশের মিডিয়া, প্রধান প্রজা এবং যারা এখানে বসে আছে আইনশৃঙ্খলা বাহিনী, এরা যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে তো কখনোই একটা দেশের ব্যক্তি স্বাধীনতার জন্য কথা বলা, গণতান্ত্রিক কোনো অধিকারই আসলে রক্ষা হয় না। খুবই মাথা ব্যথা করছে সকাল থেকে। কারণ হচ্ছে উঠে যখন দেখি যে কোনো নিউজ পাচ্ছি না, কোনো কিছু না, সবাই দেখি মানে কি বলবো, আর তারপর রোজা রাখছি। সো সব কিছু মিলে মাথায় তো মেজাজ খারাপ যে আসলে কোথায় আমরা, কোন দেশে বসবাস করছি, যে দেশে আসলে গণতান্ত্রিক কোনো অধিকারই নেই, কথা বলতে পারছি না। এটা কোন ধরনের মানে কোন ধরনের দেশে আমরা আসলে আছি। এই জন্যই আমরা দেশের বাইরে চলে যেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যান্ড খুবই পছন্দ করে সবাই। মানে এত বিরক্ত লাগছে সব কিছু। মানে উঠতে বসতে সারাদিন তো মাথায় একটাই চিন্তা থাকে যে আসলে ওদের কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই বুঝতেছি না। বিজিবি এই সেই সব কিছু নামাই দিচ্ছে। মানে দেশের মানুষের সাথে দেশের মানুষের যুদ্ধ, এটা কোনো কথা? আর সেনাবাহিনী যায় অন্য দেশের শান্তি রক্ষায়। আমাদের দেশের শান্তি রক্ষায় কী করতেছে ওরা? কোনো কিছুই তো করতেছে না, বরঞ্চ সবাইকে আরও অশান্তিতে ফেলে দিচ্ছে। আমি বুঝি না যে তারা আসলে কি চায়। আর আমাদের পুলিশদেরকে এরকম কোনো নির্দেশ দেওয়া হয় না যে সরাসরি কাউকে গুলি করতে। তুমি পায়ে গুলি করবা, হাতে গুলি করবা, তুমি কেমনে বুকে গুলি করো? এই যে আবু সাইদ যে মারা গেছে, পুরো একটা পরিবার শেষ। এত মেধাবী একজন স্টুডেন্ট, কেমনে এর দায়ভার কে নিবে আসলে? এই যে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, এই যে চোখ বন্ধ করে আছে, ওর নাকি অনেক মায়া, অনেক দয়া। নিজের পরিবারকে যে এভাবে মানুষ শেষ করে দিয়েছে, তার পরিণতি ঠিক এরকম হতে হবে সম্ভবত। তার জন্য কেউ কাঁদবে না আসলে। এখন যে মানুষকে হাজার হাজার কোটি কোটি মানুষকে কাঁদাচ্ছে, তার ডেফিনেটলি তার জন্য কেউ কাঁদবে না। আমার মনে হয় না এরকম মানুষের জন্য কেউ কাঁদবে, আর সবাই খুশি হবে। এটা হচ্ছে যে আমাদের সাধারণ জনগণের কথা, সেখানে তুমি রাজনীতি ইস্যু নিয়ে যে এটার সৃষ্টি করতেছো, যে বিজেপি, এই সেনাবাহিনী, এগুলো কোনো কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। আমার তো ইচ্ছে করতেছে, মানে কি বলবো, আমার খুবই রাগ লাগতেছে এইসব দেখে। আর আমি যে ঘরে বসে আছি, আমি আসলে কোথায় যাব? আমি গেলে কি হবে? কিছুই হবে না। এত তো মানুষের, এত স্টুডেন্টদেরকে দমায় রাখতে পারতেছে। মানে আসলে শেষ পর্যন্ত কি এটা টিকবে না। আমার মনে হয় না যে আসলে শেষ পর্যন্ত কোনো সলিউশন আসতে পারবে। যদি কোটা থেকে ওরা সরে যায়, আন্দোলন থেকে ওরা সরে গেলে এটা আসলে আর কখনোই সম্ভব হবে না। আমি আসলে সারাদিন রোজা রেখে এসব চিন্তা করতে করতে আমি খুবই টায়ার্ড আসলে, অনেক বেশি। অ্যান্ড আমি লিটারেলি কোনো কাজই করতে পারতেছি না। মাথায় সারাক্ষণ ঘুরপাক করে যে কী হচ্ছে না হচ্ছে। আমি জানি আমার মতো আরও অনেকেরই হচ্ছে, যদিও আমি এসবের মধ্যে কোনো মানে এসবে আমার কোনো যোগ নাই। মানে আমি এখানে, এতে আমার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না আমার। আমি কোনো জব করব না, বা আমার ফিউচার কোনো দিন মানে এরকম কোনো কিছু নাই যে কোনো লাভ হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে দেশের মানুষ অন্তত শান্তিতে থাকুক, যারা সত্যিকারের মেধাবী, যারা সত্যিকারের পড়াশোনা করে ভালো কিছু করতে চায়, তাদের জন্যই আমার আসলে এত কষ্ট। আমার আর কোনো কোনো কষ্ট না যে এটা আমাকে করতেই হবে, বা কোটা চলে গেলে আসলে আমার কোনো কিছু যায় আসবে না। কিন্তু তারপরও আমরা দেশের মেধাবীরা যখন চাচ্ছে, তাহলে এটা কেন সরাই ফেলতেছেন না? এটা পক্ষ বিপক্ষ না তো ভাই। এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা একটা অধিকার নিয়ে আপনার সাথে বসতে চাচ্ছি, আপনি বসেন, একটু সলিউশন দেন। এভাবে মানুষকে হানাহানি মারামারি করার তো কোনো দরকার নাই। আমি জানি না যে কী আর বলবো, খুবই রাগ লাগতেছে।